এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, আমার হাজব্যান্ড তো আর ফ্রান্সে থাকে না, সো এই তো বাবা যতটুকু দিচ্ছে ততটুকুই। আমার না নিলেও চলবে, আমার বাচ্চারা এবং সবাই খুশি থাকলেই আমার খুশি। বাজেট দিয়ে কখনোই হবে না। অলরেডি শপিং হয়ে গেছে 1,60,000 টাকা। একটা পাকিস্তানি ড্রেস, অফকোর্স আগানুর উইদাউট ঈদ, এটা কখনোই হবে না একটা মেয়ের জন্য। এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি, গুচি, ডিয়ার, শ্যানেল, প্রাডা, টমফোর্ড, এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। অ্যান্ড আমি ফ্যামিলি পার্সন, সবার জন্যই শপিং করব। আমার ছোট ভাই, দেন ভাগিনা, বোন, দুলা ভাই, সবার জন্য। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে, তো আমার কোনো প্যারা নেই। ও দিয়ে দেয় আমাকে টাকা, তো ওইটা দিয়ে শপিং করতেছি। কত টাকা বাজেট বলতে দ্যাটস পার্সোনাল, সো অনেকেই তো ভাইরাল হচ্ছে বিকজ আমার হাজব্যান্ড তো আর ফ্রান্সে থাকে না, সো এই তো বাবা যতটুকু দিচ্ছে ততটুকুই। আমি অলমোস্ট 14K দিয়ে শপিং করে ফেলছি, ড্রেস কেনা হয়ে গিয়েছে। আজকে জাস্ট আমি কসমেটিক্স নিতে এসেছি। একটা পাকিস্তানি ড্রেস, অফকোর্স আগানুর উইদাউট ঈদ, এটা কখনোই হবে না একটা মেয়ের জন্য। সো একটা আগানুরের পাকিস্তানি ড্রেস অ্যান্ড শু অ্যান্ড ব্যাগ। 45,000 না, 14K বলছি, নট 40K। আই এম নট দ্যাট কাইন্ড অফ রিচ। পরিবারের সবাই যার যার নিজের পছন্দে কেনাকাটা করে, সো আমিও আমার নিজের পছন্দে কেনাকাটা করেছি। অ্যাকচুয়ালি বাজেট বলতে কি সবারই তো অনেক বেশি বাজেট থাকে, বাট আমার অত বেশি ঈদ পারপাসে অত খরচ করা আমি নিজেও পছন্দ করি না। বাজেট বলতে রিজনেবলের মধ্যে, যেটা না হলেই না। আসলে তেমন কোনো আমার ছেলে মেয়ে, আমার আব্বু আম্মু আর গরিব মানুষ, মানে যারা তো আছে, মানে আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে, ওদের জন্য সব কিছু মিলে বেশি না 50। এটা যদিও আমার জন্য নো 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 অনলি 50,000 এর মধ্যেই যা হয়। আসলে আমি মনে করি যে এটা একটা যার যার পার্সোনাল ম্যাটার। অ্যাকচুয়ালি ইচ্ছা করলে তো আমি ধরেন অনেক বেশি খরচ করতে পারি, আর না হলেই না, যেটা জাস্ট ঈদের খুশিতে একটা নতুন একটা জামা কাপড় পরা সবাইকে দিয়ে, এতটুকুই। আর আমার ইভেন আমার না নিলেও চলবে, আমার বাচ্চারা এবং সবাই খুশি থাকলেই আমার খুশি। টাকা দিয়েছে বাবা, আর এই 20,000 টাকার মতো দিয়েছে। এটা দিয়ে শাড়ি কিনবো, আর অনেক কিছু কেনার চিন্তা ভাবনা আছে। দেখি কি কি হয়, তাই বুঝে তো কিনতে হবে। টাকা বাড়ানো লাগলে বাড়াতে হবে। গাউন কিনবো ভাবছি, লেহেঙ্গা, তারপর শাড়ি, তারপর জুতো তো আছেই, তারপর কসমেটিক্স, জামা, জুতা, আলহামদুলিল্লাহ ভালো। এবার ঈদে 50-এর মতো ছিল। এবার জামা কাপড়ের দাম তুলনামূলক একটু বেশি। বাজেট দিয়ে কখনোই হবে না। যেহেতু ঈদ সামনে, সবাইকে কিছু না কিছু দিতে হবে, তো এই আর কি, পরিবারকে একটু হ্যাপি করার চেষ্টা। আমার বাজেট ছিল যেটা, তো সেইটা ওভার হয়ে প্লাস তার ডাবল হয়ে গেছে। সো অ্যারাউন্ড 50K, সেটা এখন মানে একের পুকুরে হয়ে যাচ্ছে আর কি। পুকুরে সবার জন্য, নানি, নানা, দাদি, বাবা মা, বাচ্চারা, ভাই বোন, সবার জন্য। প্রিয় মানুষ বলতে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার হচ্ছে যেরকম আমার আম্মুর জন্য আমি গিফট কিনেছি, আমার আম্মুর জন্য একটা আমি রিং কিনেছি গোল্ডের, তারপর তার জন্য আমার ড্রেস কিনা হয়েছে। আজকে এসেছি মেনলি আমার আব্বুর জন্য শপিং করতে, আব্বু অ্যান্ড ভাবির জন্য শপিং করতে। বাজেটটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজের ক্যাপাবিলিটির অনুযায়ী হয়ে থাকে, তো আমি এটা রিভিল করতে চাচ্ছি না যে আমার বাজেট কত টাকা, বাট আমি এটাও বলতে চাচ্ছি না যে আমার অলরেডি শপিং হয়ে গেছে 1,60,000 টাকা। সো আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি বললামই তো যে আমি এরকম মার্কেট করিই নাই এখনো পর্যন্ত।